আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা মোটামুটিভাবে আমরা আদায় করেছি, সেটা হলো জুমার সালাত জামাতের সাথে আদায় করা। আল্লাহ পাক যেন আমাদের নামাজগুলোকে কবুল করেন, আমিন। আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে জুমার দিনে, সেটা হলো বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া। এখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত আমরা চেষ্টা করব প্রত্যেকে কমপক্ষে 100 বার করে দরুদ শরীফ পড়ার জন্য। সংখ্যাটা যদিও ফিক্স করার কোনো প্রয়োজন নাই, আপনি চাইলে 200, 400, 500, 1000 বারও পড়তে পারেন। আমি আপনাদের একটা টার্গেট ফিক্স করে দিলাম যে কমপক্ষে 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া যায় ইনশাআল্লাহ। একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেকি হবে। আল্লাহ পাক 10 বার রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের হক হচ্ছে আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ পাকের হক আমাদের প্রতি যে আমরা তার সাথে কাউকে শরীক করব না এবং আমরা আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। আল্লাহ পাকের নাজিলকৃত বিধান কোরআন এবং সুন্নাহকে মেনে চলব, এর দাওয়াত মানুষকে দিব এবং এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের হক। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু হক আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হচ্ছে আমরা তার সুন্নত ছাড়া অন্য কারো সুন্নতের উপর আমল করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হক হচ্ছে আমরা তার প্রতি বেশি বেশি দরুদ পড়ব। এখান থেকেই কথাটা বললাম যে আমরা আজকে জুমার দিন বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনে টেনশন না থাক, ঝামেলা না থাক, যন্ত্রণা না থাক, আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেন, এমন যদি কোনো ব্যক্তি তাকদীর চায়, আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে। যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি নবীকে সালাম দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের উত্তর দেন। কি করেন? কিভাবে দেন সেটা আল্লাহ জানেন, আমরা ব্যাখ্যা করতে পারবো না। কোরআন হাদিসে এমন কিছু বিষয় আছে যেগুলো ব্যাখ্যা করার দরকার নাই। এই ব্যাখ্যা করতে গিয়ে মুসলিমদের মধ্যে শত শত দল হয়ে গেছে। এই যে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এই আয়াতটা শুনেছেন না? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে ইস্তাওয়া, রহমান আরশের উপরে ইস্তাওয়া। রহমান মানে কে? আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া। এখন ইস্তাওয়া এর ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছে আল্লাহ পাক সমাসীন। আল্লাহ পাক কি বলে? নাউজুবিল্লাহ। সমাসীন মানে কি? একটা আসনের উপরে যিনি বসা থাকেন, একটা আসনের উপরে বসা থাকেন, সমাসীন। এই চেয়ার বা কুরসির উপর আমি যদি বসি, আপনি বলতে পারেন আমি এই কুরসির উপরে সমাসীন। আল্লাহ পাক কি বসে আছেন? তাহলে যে ইস্তাওয়া এর অর্থ যে করলেন সমাসীন, এটা কুফরি হয়ে গেল না? ইস্তাওয়াকে ইস্তাওয়ার জায়গায় ছেড়ে দেন। আল্লাহ পাক আরশের উপরে ইস্তাওয়া, আল্লাহ তার জাত এবং সিফাত অনুযায়ী যেভাবে থাকার সেভাবে আছেন। আমার ব্যাখ্যা করার প্রয়োজন আছে? ব্যাস, এই ব্যাখ্যাগুলো করতে গিয়ে সমাজে দলে দলে বিভক্ত হয়ে গেছে মানুষ। প্রত্যেকেই বলছে আমারটাই সহি, আমারটাই কি, আর অন্যটা বাতিল। তো এই কাজগুলো করতে যাবেন না। কিছু কিছু টার্ম আছে কোরআন সুন্নাহ, এগুলোকে ওই জায়গায় ছেড়ে দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালামের উত্তর দেন আমার তো ব্যাখ্যা করার দরকার নেই। আল্লাহ পাক যেভাবে তাকে তৌফিক দেন সেভাবেই তিনি উত্তর দেন। এখন কেউ যদি নবীর সালামের উত্তর পায়, সে কি সৌভাগ্যবান না? সালাম মানে কি? আসসালামু আলাইকুম, আমি যে বললাম অর্থ কি? আপনাদের সবার উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক, তাই তো? এখন ওয়ালাইকুমুস সালাম অর্থ কি? আপনার উপরেও আল্লাহ পাকের শান্তি এবং রহমত বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে সালাম দেন বা সালামের উত্তর দেন, তার অর্থ কি আসবে? তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। আর নবী যদি কারো জন্য শান্তির দোয়া করেন, তার জীবনটা শান্তি হবে না? এখান থেকে বললাম যে যত বেশি আপনি দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ আপনার জীবনে শান্তি নেমে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান। তো আজকে একটা বিশেষ উপলক্ষে এখানে এসেছি। আজকে জুমার খুতবা দেয়া উদ্দেশ্য ছিল না। আজকে জুমা আপনাদের সাথে আদায় করবো, এটা উদ্দেশ্য ছিল। তারপরেও আমার চেষ্টা করেছিলাম জুমার খুতবা ধরার জন্য, কিন্তু বাংলাদেশের একটা সুন্নত আছে। কি সুন্নত বলেন? মাশাআল্লাহ, বাংলাদেশের সুন্নত ট্রাফিক জ্যাম, ভাঙ্গা রাস্তা।
না, এখন অবশ্য রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করতে হবে। এখন রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, তবে সব তো আর হয় না। মাশাআল্লাহ, যে সফরের কষ্ট যত বেশি, এই সফরের নেকিও তত বেশি। এই শব্দ তো আবার অনেকে সহ্য করতে পারে না, এই শব্দ শুনলেই মাথার তার ছিঁড়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তো স্পষ্ট করেই বলছি, জিহাদ মানে নিরপরাধ মানুষকে হত্যা করা নয়। কি জিহাদ মানে? নিরপরাধ মানুষকে হত্যা করা নয়। জিহাদ মানে অমুসলিমদের ঘরে ঘরে এই যে কি বলবো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো নয়। জিহাদ মানে মুসলিমদেরকে হত্যা করা নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর এবং উহুদে, খন্দকে, খায়বারে, তারপরে আপনার মৌচায়, ইয়ারমুকে, এই যে শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা যে কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছেন, এটা কোরআন হাদিসে নাই? এটা এক প্রকার জিহাদ, এটা সর্বোচ্চ লেভেলের জিহাদ। আবার ব্যক্তিগত লেভেলের জিহাদ আছে, যেমন নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করা। আমার নফস চাচ্ছে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করবো, আমি নফসকে কন্ট্রোল করলাম, তার মানে কি? নফসের সাথে আপনি জিহাদ করলেন। শীতের দিন ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না নামাজে আসতে, কিন্তু আপনি জোর করে উঠলেন আল্লাহর জন্য, ওযু করলেন, আসলেন, আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করলেন। আবার আল্লাহ পাক কোরআনকেও কোরআন দিয়ে জিহাদ করতে বলেছেন। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে কাফের, মুশরিক, মুনাফিকদের সাথে তোমরা কোরআনের যে বাণী, এই বাণী দিয়ে জিহাদ করো। ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা এই কোরআন দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। এখানে কোরআনের জ্ঞান দিয়ে জিহাদের কথা বলা হলো। তাহলে কয়ভাবে হলো? নফসের সাথে হলো, জ্ঞান দিয়ে হলো, তারপরে মাল দিয়েও জিহাদ হয়, অর্থ সম্পদ দিয়ে। ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা মাল দিয়ে আল্লাহর পথে মাল ব্যয় করো, সম্পদ ব্যয় করো, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। ওয়া আনফুসিকুম, নফস ব্যয় করো, সময় দাও, এই যে নফসকে ঢেলে দাও, এটাও জিহাদ হলো। আর সর্বোচ্চ লেভেল কোনটা? যখন কাফের মুশরিকরা মুসলিমদের উপর অত্যাচার চালাবে, নির্যাতন করবে এবং আমাদের উপর হামলা করতে আসবে, মুসলিমরা কি ঘরে বসে থাকবে? পশ্চিমারা যা শিখায়, কিছু আছে আলেম নামের জালেম, ওইটাই শেখে। পশ্চিমারা যা শিখায় ওইটাই শেখে। পশ্চিমার শব্দগুলোকে সারা বিশ্ব বিতর্কিত করে দিল, যাতে এই শব্দ উচ্চারণ করতে মানুষ ভয় পায়। এখন দেখেন, এই শব্দ উচ্চারণ করতেই মানুষ ভয় পায়। তোমার তো এর বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল, তুমি তো এর পক্ষে গেলা কেন? মুনাফিক কোথাকার। তো মুনাফিক চিন্তা হলে এভাবে চিনতে পারে, কোরআন সুন্নাহর কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, কিছু অংশ জাজুল্লামান মানবে, জাজুল্লামান মানবে না। এক ভাইয়ের কথা মনে আছে আমার, মনে পড়ে গেল, তার নামটা নিয়েই নেই। আলোকিত জ্ঞানী প্রোগ্রাম দেখেছিলেন? শাহাদাত হুসাইন খান ফয়সাল, নাম শুনেছেন? উনি হচ্ছে প্রথম চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ, আমি তার সাথে কিছু সময় কাটিয়েছি দিনী মুযাকারাতে। মানুষকে চিন্তা হলে অল্প সময় যথেষ্ট হয়। আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন, 10 মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। বেশি সময় লাগবে না, 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট তার আচার আচরণ, আখলাক দেখে বুঝতে পারবে যে তার মধ্যে তাকওয়া কতটুকু আছে। সেই ভাইয়ের সাথে একদিন মুযাকারা হচ্ছিল, আলোকিত জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি। সবাই পরীক্ষা দিবে, তিনি প্রশ্ন করছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই, আপনি তো বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছেন, এই জন্য আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয়। কথা বুঝতে পারছেন? কারণ সেই ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন, জাস্ট আমি শুনলাম উনি কি বললেন। তিনি বললেন, এই যে আমার কাছে রাসূলের সিরাত আছে, সিরাত মানে তো বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, রাহিকুল মাকতুম বা যে কোনো বই, রাসূলের সিরাত আমি তোমাকে দিলাম। তুমি এখন এই সিরাত থেকে মাগাজি, মাগাজি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযান, বুঝতে পারছেন কি কথা? গাজওয়া এবং সারিয়া, যেগুলোকে মাগাজি বলি আমরা। তুমি রাসূলের সিরাত থেকে মাগাজিগুলোকে বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও, দেখি কতটুকু সিরাত দিতে পারো আমাকে। বুঝতে পারেন? রাসূলের জীবনী আমি তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে সব মাগাজিগুলা, গাজওয়াগুলা, সারিয়াগুলা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও, দেখি পারো নাকি। বুঝতে পারছেন কথা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে। মাদানী যুগের প্রায় 10 বছর কি এটাই আছে, মাক্কি জীবনে 13 বছরে নাই। ওইখানে আমরা কিভাবে করেছি? ওইখানে আমরা কথা দিয়ে করেছি, মাল দিয়ে করেছি, নফস দিয়ে করেছি। আর যখন আল্লাহ পাক মদিনায় ক্ষমতা দিয়েছেন, তখন একেবারে সশস্ত্র করা হচ্ছে। কি সমস্যা? একটা রাষ্ট্রের উপর যদি কুফাররা হামলা করে, মুসলিমরা চুপচাপ বসে থাকবে? তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে। এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে। পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আদর্শ মানে নিবদ্ধ করে, কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে নেফাক আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন, তাহলে নামগুলো মেনশন করে বলতেন অমুক অমুক অমুক। এই যুগে তো তিনি নাই।
একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে ভাই, দুই ভাই আরো কিছু ভাই আছেন তাদের সাথে, তারা মিলে আপনাদের ভৈরব বাজারের যে এলাকা, এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান তারা করতে চায়। এই জন্য পরামর্শ হিসেবে বা পরামর্শ করার জন্য তারা আমাকে জাস্ট দাওয়াত দিয়েছেন, এর বেশি কিছু না। তো ভেবেছিলাম যে জুমার খুতবা ধরতে পারলে কিছু বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। জুমার পরে আপনারা কষ্ট করে বসে আছেন দেখতে আমারও খারাপ লাগছে। আপনারা ক্ষুধার্ত, গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন, আমি আলোচনা লম্বা করব, ঠিক আছে? এখন শিক্ষা নিয়ে জাস্ট কয়েকটা কথা বলে আমি শেষ করছি, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ অন্য একদিন কথা হবে। আর যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান দেখতে তো আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতিষ্ঠান বেশি হলে কি সমস্যা? আচ্ছা, এখন ইলম নিয়ে কিছু কথা বলি, খুব মোটা দাগে কয়েকটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী সত্তা, সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় কি আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল কিনা? আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিলেন না, আদম আলাইহিস সালামের নিজেরই জ্ঞান ছিল? একটু বোঝেন কথাগুলো। আদম আলাইহিস সালামের নিজের জ্ঞান ছিল না আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক বলছেন ওয়াআল্লামাল আদামা আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম। তাহলে জ্ঞানের উৎস কে? আমরা কি নিজে নিজে জ্ঞান পেয়েছি? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখন আদম আলাইহিস সালামের সন্তান আমরা, বাই ডিএনএ আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ। এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে, বুদ্ধি থেকে জ্ঞান শিখে, এবং আল্লাহ পাকের ওহী থেকে জ্ঞান শিখে। কয়ভাবে শিখে ভাই? মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে। এই বুদ্ধি থেকে কিভাবে? ওই বাই ডিএনএ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে, আদম থেকে আস্তে আস্তে তার সন্তানদের মধ্যে আলাইহিস সালাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি, অনেক অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার আলোকে আমরা জ্ঞান শিখি, তাই না? একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না, কারণ কি ওই রাস্তায় ছিনতাইকারী ধরেছে। অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছেন একটা, তো আচ্ছা। আরেকটা হচ্ছে আল্লাহ পাকের ওহী থেকে মানুষ জ্ঞান শিখে। আল্লাহ পাকের ওহী থেকে। ওহী কি জিনিস? আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান। কাকে পাঠান? কার উপর পাঠান? আল্লাহ পাকে নির্ধারিত নির্বাচিত কিছু বান্দার উপরে পাঠান। যেমন আদম একজন বান্দা, নূহ একজন বান্দা, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী রাসূল আল্লাহ পাকে নির্বাচিত বান্দা। তাদের প্রতি আল্লাহ পাক তার পক্ষ থেকে কি পাঠান? ওহী পাঠান। এই ওহীটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত উৎস। জ্ঞানের কি ভাই? আল্লাহ পাক বলেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে। এখন এই ওহী হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড। এই ওহীর আলোকে যেটা সত্য সেটা সত্য, ওহীর আলোকে যা মিথ্যা সেটা কি? বলেন কথা, আগে উসুলটা শেখেন। ওহীর আলোকে যা সত্যতা কি, আর ওহীর আলোকে যা মিথ্যা। ওহীর আলোকে যেটা হক সেটাই হক, ওহীর আলোকে যেটা বাতিল, ওহীর আলোকে যা হালাল তাই কি, ওহীর আলোকে যা হারাম। এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল, চলবে? বলি কেন চলবে না? উত্তর কি দিবেন? কারণ ওহীর আলোকে সুদ হারাম। কথা কি বুঝতে পারছেন? ওহীর আলোকে কি, এটা শুধু এই উম্মতের জন্যই হারাম হয়নি, আগের উম্মতেও হারাম ছিল। আমরা মুসলিমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহ হচ্ছে হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের কি চূড়ান্তটা মানদণ্ড। এর আলোকে যা হক সেটাই হক, এর আলোকে যা বাতিল সেটাই বাতিল। আমরা জিনার উদাহরণ দিলাম, এটা কেন হারাম? আপনি বলবেন ওহীর আলোকে হারাম। সুদ কেন না জায়েজ? কারণ ওহী বলেছে না জায়েজ। পরকিয়া কেন না জায়েজ? ওহী বলেছে না জায়েজ। আপনি এতিমের মাল আত্মসাৎ করতে পারবেন না, কেন পারবেন না? কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। আমাকে নামাজ পড়তেই হবে, কেন পড়তে হবে? কারণ আল্লাহ পাক করতে বলেছেন। আমাকে সম্পদ নেশাব পরিমাণ হলে যাকাত দিতেই হবে, কেন দিতে হবে? এটা কি নফল না ফরজ? আল্লাহ ফরজ করেছেন। আমি রমজান মাস আসলে কি করব? কেন রোজা রাখবো? প্রশ্ন করবেন নাস্তিকরা, কেন রোজা রাখেন? আল্লাহ বলেছেন তাই রাখেন। এখন সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো, তাহলে আরেকটা ডিবেটে বসতে হবে। আল্লাহ আছে প্রমাণ করো, এটা যদি ডিবেটের আলোচ্য বিষয় হয় তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে। আগে তো আমরা মেনে নিয়েছি আল্লাহ বলতে একজন আছেন। আচ্ছা, আল্লাহ বলতে কেউ নাই, তাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে? বলবে এমনি এমনি হয়ে গেছে, বিগ ব্যাং এর মাধ্যমে। আর সবকিছু সুশৃঙ্খল ভাবে আছে কিভাবে? এমনি এমনি। হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টি হয় কেমন করে? এমনি এমনি।
হ্যাঁ, মানুষ বাঁচে কিভাবে, মারা যায় কিভাবে, বলছে এমনি এমনি, সবই এমনি এমনি, মানে অটোমেটিক্যালি। এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে সব কিছু অটোমেটিক্যালি হয়? ফ্যানটা ঘুরলো কিভাবে? সুইচ দিয়েছেন, সুইচ দিয়েছেন তো, ইলেকট্রিসিটি আছে তো, একটা কারণ তো আছে। এই কারণ না থাকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘোরে, কারেন্টের মতো একটা থাপ্পড় লাগাবেন না? এই তো করবেন। আপনার সামনে কেউ বললে কি কার থাপ্পড় লাগাবেন না? তাই বেটা এটা এমনি এমনি ঘোরে। এখন এইটা এমনি এমনি ঘোরে না, এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয়। চিন্তা করেন তো। ইনশাআল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি, দোয়া করবেন আল্লাহ যেন সফল করেন। এমন কিছু তথ্য উপাত্ত আসবে যেটা বিজ্ঞান, কোরআন এবং হাদিস থেকে একত্রিত করা, যে তাদের এক একটা আপত্তি, ইসলামের এগেনস্টে তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে। যা আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন ভাই আমরা মুসলিম, আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, এর আলোকে আমরা হালাল হারাম জায়েজ নাজায়েজ মেনে চলি। এই তো, এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা না? এটা আমার ধর্মীয় স্বাধীনতা। আমি মুসলিম, আমি কোরআন সুন্নাহকে মেনে চলি। আপনি কি বাধা দিবেন? এখন এক ভাই সুদ খেতে চাচ্ছে না, জোর করে খাওয়াবেন? এক ভাই জেনা করবে না, তো জোর করে করাবেন? তাহলে তো আপনার লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা উচিত। সেই মনে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি জোর করে কেন একটা মানুষকে সুদ খাওয়াচ্ছেন, জোর করে কেন একটা মানুষকে জেনা করতে নিয়ে যাচ্ছেন? ও তো করতে চাচ্ছে না, লজ্জা পাওয়া উচিত না? আচ্ছা আসুন, এবার আমরা বুঝতে পারলাম ওহির জ্ঞান কি চূড়ান্ত না বিভ্রান্ত? কোনটা? ওহির জ্ঞান চূড়ান্ত। এখন ওহির জ্ঞানটা আমরা পেলাম কিভাবে? আল্লাহ পাক নবী রসুলদের কাছে কি পাঠিয়েছেন ভাই? কিভাবে পাঠিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা কি, কেন, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি, এখন এটা আলোচনার সময় নেই। এখন সর্বশেষ নবীর নাম কি বলেন? আখিরুজ জামানের হাদিস স্টাডিগুলো করতে গিয়ে আমি এটাও পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করে। কতজন? তার মধ্যে 26 কি 27 জন হচ্ছে পুরুষ, 3 জন বা 4 জন হবে নারী। তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে? আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত অনুকরণে, অনুসরণে ইনশাআল্লাহ, এবং তার হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি ইদানিং, ইনশাআল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস পেয়েছি, উনার যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় নিতে পারে, এবং এই জমিনটা রুম্বা যেমন করে চকচক করে, আল্লাহ পাক জমিনটাকে এরকম করে চকচক করাবেন, এত বেশি বৃষ্টি হবে, জমিন উর্বর হবে। ঠিক যেমন আদম আলাইহিস সালামের যুগে জমিন যেমন ছিল। সুবহানাল্লাহ। এটাও পেয়েছি যে একটা বকরির পাল, এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে। নেকড়ে কি করে? বকরি খেয়ে ফেলে না? কিন্তু ওই যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, নেকড়ে বকরিকে খাবে না। এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ হরিণকে খাচ্ছে না, সিংহ হরিণকে খাচ্ছে না, নেকড়ে ছাগলকে খাচ্ছে না, এরকম সুকুন বিরাজ করবে সমাজে। এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে, তার আগে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ওই মানুষগুলো, ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক কিয়ামত দিবে। তার মানে কিয়ামত, কাল কিয়ামত বলতে আমরা যা বুঝাই, মানে আগামীকালই কিয়ামত না। আর কাল মানে কি? সময় তো কিছু বাকি আছে, এটা আপনাকে সতর্ক করার জন্য। এখন আসুন, ওহী বুঝতে পারলাম, সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন কিনা, সেটা কি বলেন? আল কোরআন এবং হাদিস আছে কি নাই? এখন তো আমার নতুন ক্যাচারের তো শেষ নাই, হাদিস নাই বলছে। অনেকে বলছে কি হাদিস নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিস করতে পারবে, একটা কাজ ওযুই করতে পারবে। হ্যাঁ, ওযু বলছেন যে 4টা ফরজ আদায় করলে হয়ে যায়, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক হলো কি, নামাজ কেমন করে পড়বে, নামাজের বিভিন্ন আহকাম আরকানগুলো কেমন করে পাবে, এইগুলো বিতর্কিক বিষয় না, এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সুন্নাহর বাইরে, ইসলামের এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে না, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমরা কোরআন এবং সুন্নাহ পেলাম কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কাছ থেকে। এই তো, তাহলে জ্ঞানতাত্ত্বিক মূলনীতি পাচ্ছি কয়েকটা। এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক জ্ঞান ওহীর মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেই ওহী আমরা এখন শেষ ওহীটা কি পেয়েছি? কোরআন এবং হাদিস। এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে, এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমরা নিতে পারবো, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে
পারবো, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখলাম যে আল্লাহর নবী তার সাহাবীদের সাথে থেকে, তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে ওযু করতে হয়, প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন। তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা? তাহলে আমরা পাচ্ছি জ্ঞান, আমরা পাচ্ছি কিতাব, আমরা পাচ্ছি ওস্তাদ, আমরা পাচ্ছি ছাত্র। চারটা জিনিস তো পেয়ে গেলেন। এখন লাগে আপনার মুজাহাদা, মানে কি করা, প্রচেষ্টা চালানো। এখন সাহাবীরা কি একদিনেই জ্ঞান শিখে ফেলেছেন, না দীর্ঘদিন লেগেছিলেন? তাহলে একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে, টিচারের সাথে থাকতে হবে, একটা সিস্টেম লাগবে। এই জিনিসগুলোকে মাথায় রেখে ওলামায়ে কেরাম এরকম মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ করে দিন। স্কুল কলেজ যদিও বা একটু সেকুলার শব্দ শোনায়, কিন্তু সব স্কুল তো আর খারাপ, সব স্কুল খারাপ। ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না? আছে। এখন সাহাবীদের যুগ তো এখন নাই, আছে? আমরা কি সাহাবী থেকে পাচ্ছি? পাচ্ছি না। সাহাবীদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন, আমরা কি ইমামদেরকেও পাচ্ছি? ইমামদের পর মুহাদ্দিসদের যুগ এসেছে, আমরা কি তাদেরকেও পেয়েছি? এখন আমরা কাদেরকে পেয়েছি? আমরা পেয়েছি প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে। কাদেরকে পেয়েছে? তাহলে আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, নবী নাই, সাহাবী নাই, ইমাম কেউ নাই। আমাদের সামনে কারা আছেন? আলেম ওলামা আছেন। আলেম ওলামারা কোরআন সুন্নাহ থেকে আপনাকে মাসলা মাসাইল, ইসলামের বিধিবিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন, আপনি সেটা ফলো করবেন। এই তো, এর বাইরে কি কোনো অপশন আছে? এখন আমি যদি বলি না, আমি এই মাঝখানের আলেমদেরকেও নিব না, আমি ইমামদেরকেও নিব না, মুহাদ্দিসদের কাউকে নিব না, আমি খালি কোরআন সুন্নাহর বইপত্র পড়বো, সরাসরি নবীকে ফলো করব, আমি সরাসরি নবীকে ফলো করব, আমার কোনো মাধ্যমের দরকার নেই। তার মানে ব্যাপারটা এরকম যে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিচ্ছু দরকার নাই, আমার টিচারের দরকার নাই, আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন, পড়বো, ডাক্তার হয়ে যাব। অতএব আপনাকে অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামকে তো লাগবে। ওলামায়ে কেরামের সামনে যাবেন, তাদের কাছে বইপত্র পড়বেন, উসুলগুলো শিখবেন, আকীদা শিখবেন, তারপরে হাদিসের কিতাবগুলো মোতালা করবেন, আস্তে আস্তে আপনাকে তারা বড় জায়গায় নিয়ে যাবে। এই তো সিস্টেম। এই সিস্টেমের বাইরে কি নবীকে ফলো করার কোনো সিস্টেম আছে? এখন এই জিনিসগুলো শেখার জন্য তাহলে প্রতিষ্ঠান সহায়ক নাকি প্রতিবন্ধক? এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন দিনই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে। কিন্তু এখন সমস্যা কাটতে, সমস্যা হচ্ছে যে বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর, আগায় নাই। এখন কি ঘোড়ায় চড়ার যুগ? এখন কি তীর দিয়ে যুদ্ধ করার যুগ? এখন তো মিসাইলের যুগ। কিসের যুগ? তথ্য প্রযুক্তি, ডেটা, ইন্টারনেট সেকশন, হ্যাঁ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। এখন তো অন্যরকম যুগ। এই যুগে তো 1 সেকেন্ডে যা করা যায়, আগের যুগে হয়তো ওটা করতে আমাদের একদিন সময় লেগে যেত, তাই না? এক মুহূর্তের মধ্যে অনেক কিছু করা যায়, যেটা আগে সম্ভব ছিল না। এই যুগের জন্য উপকারী কিছু জ্ঞান শেখা কি ক্ষতিকর না ভালো? বুঝতে পারছেন না? মনে করেন চাষ করার জন্য আগে একটা সিস্টেম ছিল, এখন আধুনিক সিস্টেম এসেছে, আপনি অল্প সময় বেশি চাষ করতে পারবেন। নেবেন কি না আপনি? অবশ্যই নিব। বুদ্ধিমান হলে কি? অবশ্যই নিব, যতক্ষণ না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। ইসলামের সাথে সাংঘর্ষিক হলে নিচ্ছি না, কিন্তু উপকারী হলে নিব কি না? এই জন্য আমি বলি, আমার পক্ষ থেকে আমার নাসিহা, আমার পরামর্শ, এটা আমার মত। সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। আপনার মত ডিফারেন্ট হতে পারে, আপনি আপনার মত নিয়ে কবরে যান, আমি আমার মত নিয়ে কবরে যান, কোনো সমস্যা নেই। আমার মত হচ্ছে, এখনকার যুগে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞানগুলো আমরা অর্জন করি, এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে। যে প্রতিষ্ঠানগুলো করতে চান সেগুলোর মধ্যে এই সিলেবাসগুলোকে ইনক্লুড করে সিলেবাস গঠন করে। তাহলে সিলেবাসে একটু পরিবর্তন আনলে কি ক্ষতি হয়ে যাবে উম্মাহ? কোরআন সুন্নাহর সব উসুল ঠিক থাকবে, আমাদের সব যা আমরা আকীদা রাখি, আমরা যে মাযহাব ফলো করি, যে মানহাজ ফলো করি, সব ঠিক থাকবে। কিন্তু উপকারী যে বিদ্যাগুলো, যেমন ম্যাথামেটিক্স, যেমন সায়েন্স, যেমন ধরেন কি বলবো, এই যে ইকোনমিক্স, যেমন জিওপলিটিক্স, হ্যাঁ, যেমন এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার, ইন্টারনেট সেকশন, মানে যে জিনিসগুলো ইংরেজি, যেগুলো আমাদের বাংলা থাকবে, সাহিত্য থাকবে, দেশ থাকবে, আন্তর্জাতিক বিশ্ব থাকবে, সব থাকবে। এগুলো যদি আমার সন্তান ছোটবেলা থেকে শেখে, কোনো সমস্যা আছে? এটা শিখলে কি সে ইসলাম থেকে বের হয়ে যাবে? বরং সে আজকে থেকে 20 বছর পর ইসলাম নিয়ে এমন কিছু কথা বলতে পারবে যা আমি এখন বলতে পারছি। দেখবেন 20 বছর পর সে ইসলাম সম্পর্কে এমন কিছু লিখতে পারবে যা আমি এখন লিখতে পারছি। 20 বছর পরের যে বিশ্বটা সামনে আসবে, ওই বিশ্বটাকে আমার এই ছেলেটা ডিল করতে পারবে। এই পরিকল্পনা আমাদের করা উচিত কিনা? এই জন্য যেসব প্রতিষ্ঠানে সিলেবাসে কিছু সংশোধন আনার সুযোগ আছে, সেখানে আনা উচিত, আমার মনে হয় আনা উচিত। এটা আমার মত। আপনি যদি ডিফার করেন, এটা আপনার মত, আপনার থাকতে পারে। আর নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলো করতে চাচ্ছেন বা যে ভাইরা উদ্যোগ নিচ্ছেন, আমার পরামর্শ হচ্ছে ছোট থেকে, একদম প্লে থেকে বা শিশু শ্রেণী থেকে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর সাথে কোরআন সুন্নাহকে একটা
কম্বাইন্ড করে একটা এডুকেশন সিস্টেম লঞ্চ করতে চাই। এরকম কিন্তু অনেকেই কাজ করছে, দেশের অনেক জায়গায় এরকম কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলোকে সমন্বয় করা কিন্তু খুব কঠিন কাজ। এখানে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় পদের ভাই আছেন, এখানে অনেক বুজুর্গ আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সরকারি কর্মকর্তা আছেন, তারা সবাই ইনশাআল্লাহ শিক্ষিত মহল ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আমার এই কথাটার সাথে একমত হবেন। শুরু থেকেই আমাদের সন্তানদেরকে আমরা তো ইসলাম দিয়ে শুরু করবো, আলিফ বা তাসা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহকে চেনাবো, রাসূলকে চেনাবো, এখান থেকে শুরু করবো। পাশাপাশি আমরা ইংরেজি, বাংলা, অঙ্ক এগুলো শেখার কোনো সমস্যা আছে? এই সমন্বয়টা করে যদি ক্লাস ওয়াইজ ভাগ করা যায়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এইভাবে যদি 10 পর্যন্ত যাওয়া যায়, যে আমার ছেলে 10 পর্যন্ত পড়াশোনা করেছে, 10 পারা হাফেজও হয়েছে, সম্ভব কি না? সম্ভব। আমার ছেলে ক্লাস 10 পর্যন্ত পড়েছে, এই মাশাআল্লাহ 100 হাদিস তার মুখস্থ আছে, সম্ভব কি না? বছরে 10টা করে হাদিস মুখস্থ করা সম্ভব না? আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, সে শুধু ইংরেজি বাংলায় জানে না, আরবিও লিখতে পারে, সম্ভব কি না? সে কোরআন তেলাওয়াত করতে পারে, সম্ভব কি না? সে কোরআনের যে গ্রামার, আমরা যে মিজান, নাহু এগুলো পড়ি, এগুলো সে পড়তে পারে, সম্ভব কি না? আমার ছেলেটা অনার্সে পড়ছে, পাশাপাশি হাদিসের ইবারতও পড়তে পারে, এটা সম্ভব কি না? এই জিনিসটা যদি আমরা একটু গুছিয়ে করতে পারি ইনশাআল্লাহ তাআলা, আমি খুব আশাবাদী যে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে আপনি নতুন একটা প্রজন্ম পাবেন ইনশাআল্লাহ। এই প্রজন্ম দুই দিকেই সমান দক্ষ হবে ইনশাআল্লাহ। তবে তারা কেউ যেন উদ্ধত অহংকারী না হয়, তারা যেন কেউ শিক্ষিত মূর্খ হয়ে না যায়। শিক্ষিত মূর্খ আছে আমাদের, এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে। তারা যেন সত্যবাদী হয়, সৎসাহসী হয়, তারা যেন কর্মঠ হয়, খেলাধুলা করে, ফিজিক্যালি ফিট হয়, তারা যেন ঠিক টাইমে ঘুমায়, ঠিক টাইমে ওঠে, ভালো খাবার খায়, ভালো পরিবেশে মেশে, এগুলো নিশ্চিত করতে হবে। কারণ পড়াশোনা শুধু কিন্তু বই পুস্তক পড়ার নাম, আখলাকের পরিবর্তনের নাম পড়াশোনা। আমি এমন অনেক মানুষ দেখেছি, আল্লাহ মাফ করুন, আমি দুর্নাম করতে চাই না, কোরআন সুন্নাহর প্রচুর জ্ঞান আছে, আখলাকের বালাই নাই। কোরআন সুন্নাহর প্রচুর জ্ঞান আছে, ধর করে হাদিসের এবারত আপনাকে বলে দিবে, উসুল বলে, আখলাক নাই, আখলাক চরিত্র, আখলাক নাই, মাধুর্য নাই। আবার আমি এমন মানুষ দেখেছি, আখলাক 5 মিনিটে আপনার কাছে মনে হবে আপনি পরকাল চিনে ফেলেছেন। এমনও মানুষ বাংলার আনাচে কানাচে আছে, বড় বড় ওলামা একরামদের দরবারে যান, তাদের সাথে পরামর্শ করেন, দেখা সাক্ষাৎ করেন, 5-10 মিনিটে বুঝবেন যে পরকাল কি জিনিস। আখলাক কি? যে রিক্সায় করে এসেছেন, সেই রিক্সাওয়ালাকে নিয়ে একই দস্তরখানায় বসে খাবার খাচ্ছেন, নিজে খাবার তুলে খাওয়াচ্ছেন। এই আখলাকটা তো আমার মধ্যে আসতেছে না। আমার কাছে তো অনেক জ্ঞান আছে মনে করেন, কথা বলছেন আবুজুল্লাহ, কিন্তু আখলাক তো আসলো না। তাহলে জ্ঞান আর আখলাক কি এক জিনিস? আল্লাহ নবী শুধু জ্ঞান শিক্ষা দেন নাই, আখলাকও শিক্ষা দিয়েছে, আখলাকও শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন যারা উভমুখী শিক্ষায় শিক্ষিত হবে এবং চমৎকার আখলাকের মানুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার তৌফিক দান করুন। এখন ভাই উদ্যোগ নিয়েছেন, আমি শেষ করে দেই, আপনারা সবাই সহযোগিতা করবেন কিনা? আচ্ছা, এগুলো প্রকাশ্যে বলতে নেই, তারপরে আমি আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি, আল্লাহ আমাকে মাফ করুন। তা আমি আমার পক্ষ থেকে ভাই আপনার ফান্ডে প্রথমে 1 লাখ টাকা দিয়ে শুরু করতে চাই, ঠিক আছে? আপনি উদ্যোগ নিয়েছেন, আপনি বাস্তবায়ন করেন, আমি পরামর্শ দেবো ইনশাআল্লাহ, আমরা পরামর্শ দেব। এলাকার তরুণ প্রজন্ম আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এলাকার যারা বরেণ্য গুণীমানী ব্যক্তি আছেন, তারা আপনাকে পরামর্শ হিসেবে থাকবেন। আর ইয়াংরা শ্রম দিবা, ইয়াংরা কি দিবা? শ্রম দিবা ইনশাআল্লাহ। আমাদের ছেলেমেয়েরা যদি ভালো কিছু শেখে, ভালো কিছু জানে, আমাদের লাভ না? শেষ করার আগে একটা হাদিস দিয়ে শেষ করি, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। মানুষ মারা গেলে কি হবে ভাই? এই যে এত ফুটানি বাহাদুরি শেষ, মুহূর্তেই শেষ। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে, আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ পাক দীর্ঘ নেখাত দারাজ করুন। আল্লাহ পাক এই 3টা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান। এটা যেন সদকায়ে জারিয়ার মাধ্যম হয়, এটা যেন মানুষকে ভালো কিছু জ্ঞান শেখানোর মাধ্যম হয়, এবং এমন কিছু স্টুডেন্ট আমাদের সন্তানের মতোই, এমন কিছু সন্তান আল্লাহ পাক আমাদেরকে মানুষ করার তৌফিক দান করুন, যারা আগামীতে ইসলামকে হাতে নিয়ে, কোরআন সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, ইসলামকে এগিয়ে নিবে, প্রতিষ্ঠা করবে। আজকে আর লম্বা করছি না। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবার নেক হায়াতে বরকত দান করুন।